আজ আমি করে দেখাবো সাবুর পকোড়া। সাবু দিয়ে পকোড়া করতে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি তার জন্য ছোট যে সাইজের সাবু আছে সেটাকে। তো তার আগে আমি এখানে সয়াবিনটাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো গ্যাসেতে। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি সাবুটাকে ভালো করে ধুয়ে নেব, রগড়ে রগড়ে, যাতে নোংরাটা যে আছে বেরিয়ে যায়। তারপরে আমি সেই জলটা ঝরিয়ে অল্প পরিমাণে ভালো জল দিয়ে দেবো, পরিষ্কার জল। এখানে আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে আমি তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি সাদা জিরে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ওটাকে মিক্সিতে আমি পিষে নেব। ভালো করে মিক্সিতে পিষে নেওয়ার পরে সেটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি কেন সবাই আমরা সব খুব কষ্ট করে ভিডিও করি, তো তোমরা যদি না দেখো, আমাদের যদি সাপোর্ট যদি না করো বন্ধুরা, তাহলে আমরা কিন্তু জীবনে এগোতে পারবো না। তো তাই তোমাদের বলছি বন্ধুরা, তোমরা আমাদেরকে একটুখানি সাপোর্ট করো। আমার ভিডিওগুলো এইভাবে তোমরা যদি দেখো, সরিয়ে যদি দাও, তাহলে কিন্তু আমি জীবনে এগোতে পারবো না, কোনো উৎসাহ পাবো না। তাই বলছি বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো। বারবার করে তোমাদের একটাই আমি রিকোয়েস্ট করছি যে তোমরা আমার ভিডিওটা দেখো। এখানে আমি সয়াবিনের মধ্যে একটা সেদ্ধ আলু নিয়েছি, সেটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। ওর মধ্যে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর দেবো কিছুটা চাট মশলা। তারপরে আমি সেটাকে ভালো করে মেশাবো, কিন্তু তার আগে আমি ওর মধ্যে দেব সাবুগুলো, কেননা মেন যেটা আছে সাবু, সেটাই আমি তোমাদের বলিনি। তো এই যে সাবুটা যে আমি ভিজিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কোনো জল নেই, একদমই অল্প পরিমাণে জল দিয়েছিলাম, যার জন্য কিন্তু পুরো জলটা সাবু টেনে নিয়েছে। তারপর সেই সাবু দিয়ে আমি সয়াবিনটাকে ভালো করে মেখে নেব। আলুটাও আমি ভালো করে চটকে নিয়েছিলাম ওর সাথে। তারপরে গোল গোল করে আমি বলের মতো করব, একদম মিডিয়াম সাইজটা করব, খুব বড় না খুব ছোট না, মিডিয়াম সাইজের গোল গোল করে বলের মতো করে সব কয়টা আমি বানিয়ে নেব। তারপরে আমি কী করব, চামচের যে পেছন দিকটা আছে সেটা দিয়ে আমি একটুখানি মাঝখানটা এরকম করে কেটে দেব। এটা কেন কেটে দিচ্ছি, তার কারণ হলো যাতে তেলটা ভেতরে ঢুকতে পারে, ভেতরে ঢুকে ভালোভাবে ভাজা হয়, কোনো যাতে কাঁচা না থাকে। যেহেতু বলটা একটু মিডিয়াম সাইজে করেছি, তাই যাতে কাঁচা না থাকে তার জন্যই কিন্তু আমি মাঝখানটা কেটে দিলাম। তো এখানে আমি তারপরে তেলের মধ্যে অল্প যখন গরম হয়েছে তেলটা, তার মধ্যে আমি ছেড়ে দিয়েছি এক এক করে প্রত্যেকটা পিস। ছেড়ে দেওয়ার পরে আমি একদিক যখন ভাজা হয়ে গেছে তখন আমি সেটাকে উল্টে দিলাম আস্তে আস্তে করে সেটাকে উল্টে দেওয়ার পরে আমি সেটাকে নামিয়ে নেব। যখন দেখবো পুরোপুরি ভাজা হয়ে গেছে তখন সেটাকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নেওয়ার পরে সেটাকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হচ্ছে, দেখেই বুঝতে পারছো যে পুরো একেবারে ক্রাঞ্চি টাইপের হয়েছে, একদম মুচমুচে হয়েছে। তার উপর আমি একটুখানি চাট মশলা ছড়িয়ে দেবো, আর দেবো একটুখানি আমি টমেটো সস। তোমরা এখানে চিলি সস দিয়েও খেতে পারো বা কাসুন্দি দিয়েও তোমরা খেতে পারো। দারুণ হয়েছে। দেখো, আমার ছেলে কিন্তু ধরতেই পারছে না, গরম বলে তাই। অসাধারণ কিন্তু খেতে হয়েছে।